সকলকে জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আজকে বাক্যে শুরু করি মথি তার 20 অধ্যায়। পাঠের আরম্ভ এইরূপ, কেননা স্বর্গরাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য, যিনি প্রভাতকালে আপন দাখাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। তিনি মজুরদের সহিত দিন এক সিকি বেতন স্থির করিয়া তাহাদিগকে আপন দাখাক্ষেত্রে প্রেরণ করিলেন। পরে তিনি 3 ঘটিকার সময় বাহিরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে, এবং তাহাদিগকে কহিলেন, তোমরাও দাক্ষাক্ষেত্রে যাও, যাহা ন্যায্য তোমাদিগকে দিব। তাহাতে তাহারা গেল। আবার তিনি 6 ও 9 ঘটিকার সময় বাহিরে গিয়া তদ্রূপ করিলেন। পরে 11 ঘটিকার সময় বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন, আর তাহাদিগকে বলিলেন, কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছো? তাহারা তাহাকে বলিল, কেহই আমাদিগকে কাজে লাগাই নাই। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও দাক্ষাক্ষেত্রে যাও। পরে সন্ধ্যা হইলে সেই দাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন, মজুরদিগকে ডাকিয়া মজুরি দিও, শেষজন হইতে আরম্ভ করিয়া প্রথম জন পর্যন্ত দিও। তাহাতে যাহারা 11 ঘটিকার সময় লাগিয়াছিল, তাহারা আসিয়া এক একজন এক এক শিখি পাইল। পরে যাহারা প্রথমে লাগিয়াছিল, তাহারা আসিয়া মনে করিল, আমরা বেশি পাইব, কিন্তু তাহারা এক এক শিখি পাইল। পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, শেষের ইহারা তো 1 ঘণ্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি, আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন। তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, বন্ধু হে, আমি তোমার প্রতি কিছু অন্যায় করি নাই। তুমি কি আমার নিকটে 1 সিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও। আমার ইচ্ছা তোমাকে যাহা, ওই শেষের জনকেও তাহাই দেব। আমার নিজের যাহা, তাহা আপনার ইচ্ছা মতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না, আমি দয়ালু বলিয়া তোমার চোখ টাটাইতেছে। এইরূপে যাহারা শেষে তাহারা প্রথম হইবে, এবং যাহারা প্রথম তারা শেষে হইবে। যিশু 3য়বার আপন মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎ বাক্য বলেন। পরে যখন যিশু জেরুজালেমে যাইতে উদ্যত হইলেন, তখন তিনি সেই 12 জন শিষ্যকে বিরলে লইয়া গেলেন, আর প্রতিমধ্যে তাহাদিগকে কহিলেন, দেখো, আমরা জেরুজালেমে যাইতেছি, আর মনুষ্যপুত্র প্রধান যাজকদের ও অধ্যাপকদের হস্তে সমর্পিত হইবেন। তাহারা তাহার প্রাণদণ্ড বিধান করিবে, এবং বিদ্রূপ করিবার, কোড়া মারিবার ও ক্রুশে দিবার জন্য পরজাতীয়দের হস্তে তাহাকে সমর্পণ করিবে। পরে তিনি 3য় দিবসে উঠিবেন, প্রকৃতভাবে মহান খেয়ে। এই বিষয়ে শিক্ষা। তখন সিবদিয়ার পুত্র মাতা আপনার 2 পুত্রকে সঙ্গে লইয়া তাহার নিকটে আসিয়া প্রণিপাতপূর্বক তাহার কাছে কিছু যাঞ্চা করিলেন। তিনি তাহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন যেন আপনার রাজ্যে আমার এই 2 পুত্রের একজন আপনার দক্ষিণ পার্শ্বে, আরেকজন আপনার বাম পার্শ্বে বসিতে পায়। কিন্তু যিশু উত্তর করিয়া কহিলেন, তোমরা কি যাঞ্চা করিতেছ, তাহা বুঝো না? আমি যে পাত্রে পান করিতে যাইতেছি, তাহাতে কি তোমরা পান করিতে পারো? তাহারা বলিলেন, পারি। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার পাত্রে পান করিবে বটে, কিন্তু যাহাদের জন্য আমার পিতা কর্তৃক স্থান প্রস্তুত করা হইয়াছে, তাহাদের ভিন্ন আর কাহাকে আমার দক্ষিণ পার্শ্বে ও আমার বাম পার্শ্বে বসিতে দিতে আমার অধিকার নাই। এই কথা শুনিয়া অন্য 10 জন ওই 2 ভ্রাতার প্রতি রুষ্ট হইলেন। কিন্তু যিশু তাহাদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, তোমরা জানো, পরজাতীয়দের অধিপতিরা তাহাদের ওপরে প্রভুত্ব করে, এবং যাহারা মহান তাহারা তাহাদের ওপরে কর্তৃত্ব করে। তোমাদের মধ্যে সেইরূপ হইবে না, কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায়, সে তোমাদের পরিচারক হইবে, এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হতে চায়, সে তোমাদের দাস হইবে। যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে, এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। অন্ধকে চক্ষুদান। যিশুর জেরুজালেমে গমন। পরে জিরোহ হইতে তাহাদের বাহির হইবার সময় বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। আর দেখো, 2 জন অন্ধ পথের পার্শ্বে বসিয়াছিল। সেই পথ দিয়া যিশু যাইতেছেন শুনিয়া তাহারা চেঁচাইয়া কহিল, প্রভু, দাউদ সন্তান,
আমাদের প্রতি দয়া করুন। তাহাতে লোক সকল চুপ চুপ বলিয়া তাহাদিগকে ধমক দিল। কিন্তু তাহারা আরও অধিক চেঁচাইয়া বলিল, প্রভু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখন যীশু থামিয়া তাহাদিগকে ডাকিলেন আর বলিলেন, তোমরা চাও আমি তোমাদের জন্য কি করিব? তাহারা তাহাকে কহিল, প্রভু, আমাদের চক্ষু যেন খুলিয়া যায়। তখন যীশু করুণাবিষ্ট হইয়া তাহাদের চক্ষু স্পর্শ করিলেন, আর তখনই তাহারা দেখিতে পাইল ও তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। আমেন।